I'm gonna get back when I feel like. সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। তো আজকে যারা আমার চ্যানেলে আছো অলরেডি, ওরা জানো, আগের ব্লগটি দেখেছো আমার, যে আমার বাইকটি আগের বাইকটি আপাতদিয়া থেকে খারাপ হয়ে গেছিলো। তো আজকে আমার এই নতুন বাইক নিয়েছি আমি, বুলেট স্ট্যান্ডার্ড 350। তো এটা নিয়ে আজকে এটা আমার ফার্স্ট রাইড হবে। এতদিন ফার্স্ট সার্ভিসিং হয়নি বলে যাইনি রঙে। তো আজকে একটি লং রাইডে যাচ্ছি। এখান থেকে লামাহাটা যাব, প্রথমে লামাহাটা দার্জিলিং যাওয়ার ইচ্ছা আছে। তো বাইকেও একটু কিছু রিভিউ দিব আপনাদের, যে কীরকম কমফোর্টেবল কী। তো আজকে আমার সাথে আমার পার্টনার আছে, আমার ওয়াইফ, হ্যাঁ, মিস্টার পাখি, মিসেস পাখি, হ্যাঁ, পাখি অধিকারী। তো আমরা এখন সকাল কটা বাজে, 9:50 বাজে, 9:50। তো আমরা এখন এখান থেকে বেরোতে চলেছি। তো আপনারা আমাদের সাথে থাকুন আর ব্লগটি এনজয় করুন। চলো, লেটস গো। তো আমরা এখন চেকপোস্ট থেকে রওনা দিচ্ছি। চেকপোস্ট থেকে নিয়ে নিব আমরা লেফট। শিলিগুড়ির ওয়েদার আজকে খুবই গরম। তো আমরা যাচ্ছি একটু ঠান্ডা পাওয়ার জন্য দার্জিলিংয়ের দিকে। জানি না কী হবে ওখানকার ওয়েদার। এখন একটু গাড়িতে হাওয়া দিয়ে নি। तो देखिए तो कितना है पहले। कितना है? 15। 35 कर दीजिए। 15 হয়েছিল পাম্প, বাপরে। তো দার্জিলিং মোড় থেকে গাড়িতে পাম্প দিয়ে আমরা বেরিয়ে গেলাম লামাহাটার দিকে। তো ফার্স্ট আমরা একটু আই লাভ কার্শিয়াংয়ে গিয়ে দাঁড়াবো, দেন ওখান থেকে ঘুরে তারপর যাবো লামাহাটা। তো চলো, চলে আসলাম আমরা শুকনা মোড়ে। শুকনা মোড় থেকে আমরা এখন নিয়ে নিচ্ছি বাদিকে টান, বিকজ আমরা যাবো রোহিণী হয়ে যাবো আমরা কার্শিয়াং হয়ে। রংটং হয়েও যাওয়া যায়, বাট আমরা যাবো রোহিণী হয়ে। I'm gonna get back when I feel like. Don't give me this. এখানে টোল ট্যাক্স করে নিলাম। দুজন আছি আমরা, দুজনে 20 টাকা 10 টাকা করে 5 টাকা করে 10 টাকা হলো। তো এখানে আসলে বাইক নিয়ে আসলে 5 টাকা করে টোল ট্যাক্স। আমরা যেহেতু দুজন আছি, 10 টাকা পড়বে। চলে আসলাম আমরা আই লাভ কার্শিয়াং। এখানে কি দাঁড়াবো একটু? দাঁড়াবো এখানে। এটা তো বেস্ট হবে, দেখো কি করে যাবো আবার। তো আই লাভ কার্শিয়াংয়ের ওয়েদার দেখুন, খতরনাক ওয়েদার। বাইরে তো আগায় দিই। আই লাভ কার্শিয়াংয়ের ভিড় দেখুন। আস্তে আস্তে নিচে দেখো, নিচে দেখো, তুমি নিচে দেখো, ওইদিকে ফোনে এদিক দেখো, এদিক দেখো, ফোনে পরে দেখো, আগে নিচে দেখো। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি, নিচের ভিউটা দেখুন এরকম। তো এখানকার ওয়েদার বর্তমানে একটু ঠিক আছে, বাট গরম এখানেও আছে, খুব একটা ঠান্ডা নেই। চুলের অবস্থা শেষ হেলমেট পরে পরে। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে আসছি আই লাভ কার্শিয়াং।
তো উপরে আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট, আমরা একটু নিচের দিকে নামলাম ট্রেকিং করে। তো এখানে ওয়েদার বর্তমানে ঠিকই আছে, এখানকার ওয়েদার খুব একটা ঠান্ডা নেই, খুব একটা গরমও নেই, মোটামুটি বলতে পারেন আপনারা। তো এখানে আমরা একটু রেস্ট নিয়ে, বাইকেরও রেস্ট হয়ে যাচ্ছে এখানে, তারপর এখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট লামাহাটাজের দিকে যাব। তো উপরের দিকে আশা করি উপরের দিকে ঠান্ডা হবে। তো ফাইনালি চলে আসলাম আমরা সোনাডা স্টেশনে। সোনাডা স্টেশন এটা, এখান থেকে আর কিছুটা গিয়ে আমাদের রাইট টার্ন নিতে হবে। সোনাডা বাজার পার করলাম বর্তমানে। I'm gonna get back when I feel like. Don't give me this. You know I don't play right. I'll put up a good fight. Just give me the word. Like, You know I don't play right. You know I don't play right. Don't give me this. I'm gonna get back when I feel like. You know I don't play right. Just give me the word. Like, You know I don't play right. Don't give me this. এখানে একটা ভয়ঙ্কর জাম লাগছে, সবাই জামে মানে শেষে আছে। দেখি সাইড দিয়ে বেরোনো যায় কিনা, ভয়ঙ্কর জাম লাগছে তো। জাম, খতরনাক জাম। ভয়ঙ্কর জামের ভিতর দিয়ে আমরা বেরোচ্ছি, সাইড দিয়ে চেষ্টা করছি যাওয়ার। সামনে দাঁড়ালে আজকে আমাদের রাত হয়ে যাবে। তো চেষ্টা করছি সাইড দিয়ে বেরোনোর, যেটা খুবই রিস্ক, উচিত না অ্যাকচুয়ালি এটা করা পাহাড়ে। আর কোনো রাস্তা নেই, আমাদের করতেই হবে। খুবই রিস্কের সাথে আমরা ওভারটেক করছি গাড়িগুলোকে। কতদূর আছে জাম। পাহাড়ে একবার জাম লাগলে বাস অবস্থা খারাপ। শিলিগুড়িতে যা গরম পড়েছে, সবাই চলে আসছে পাহাড়ে।
যার জন্য এত ভিড়। শিলিগুড়ি, কলকাতা, দেখুন ভিড়, দেখুন গাড়ির জাম, উফ, কিছু বলার নেই। Don't give me this. You know I don't play right. I'll put up a good fight. Just give me the word. Like, You know I don't play right. You know I don't play right. Don't give me this. I'm gonna get back when I feel like. You know I don't play right. Just give me the word. Like, You know I don't play right. Don't give me this. I'm gonna get back when I feel like. ডান দিকে যেটা চলে গেল ওটা উপরে চলে গেল টাইগার হিল, আর সোজা গেল দার্জিলিংয়ের দিকে। তো আমরা এখন যাব ডান দিকে, নিচের দিকে যাব, যেটা যাবে এখন লামাহাটা। উপরের রাস্তাটি চলে যাচ্ছে টাইগার হিল। তো আমরা এখন লামাহাটার দিকে চলে যাচ্ছি। এই ডান দিকে নেমে গেলাম আমরা। জাম তো এদিকেও ভয়ঙ্কর, মানে আজকে আপনারা আমার ব্লগে খালি জামই দেখবেন ভিডিওতে। तू मेरा कोई ना हो के भी कुछ लगे, तू मेरा कोई ना हो के भी कुछ लगे। ওয়েদারটা একটু সেই লাগছে, গরম ঠান্ডা, গরম ঠান্ডা, রোদ, সব বাদল সব মিলানো। তো আমরা এখন লামাহাটা গেট এন্ট্রি করলাম। এখান থেকে আরও 3-4 কিলোমিটার মতন আছে ভিতরে লামাহাটা ইকো পার্ক। আমরা আস্তে আস্তে এগোচ্ছি পার্কের দিকে। এর আগেও আমরা এসেছিলাম একবার, বাট খুব একটা ভালো লাগেনি আমার, তাও আসছি আবার। দেখা যাক কী হয়। এখানে আসলে আপনারা গাজর খেতে ভুলবেন না। এখানে দেখুন খুবই টাটকা টাটকা গাজর, গাজর, মূলা, গাজর আর মূলা, বাস। লাল মূলা, সাদা মূলা সব আছে এখানে, টমেটো আছে। তো বলতে পারেন এখানে এটা ছোটো একটা বাজার, একটা মিনি বাজার। খুবই সুন্দর রাস্তা, রাস্তার একদিকে পার্ক, পাইন গাছে ভরা পার্ক, আর একদিকে আপনাদের দার্জিলিং পাহাড়, আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। এই রাস্তাটি সোজা গেলে আপনারা ত্রিবেণী হয়ে, তিস্তা বাজার হয়ে শিলিগুড়ি পৌঁছাতে পারেন। এখানে আমাদের আগে বাইক পার্কিং করতে হবে, তারপরে আমরা পার্কে এন্ট্রি নিব। তো এখানে পার্কিংয়ের একটি জায়গা আছে, এখানে একটি বাড়ির ছাদে পার্কিং করতে হয়। হেলমেটটা, বাইক এখানে ছাদে, ওই হেলমেটটা পরো। এখানে কিন্তু পুলিশ আছে কিন্তু, আর এখন করতে হবে না, চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা চলে আসছি। পুলিশ বারবার আমাদের বলছে হেলমেট পরানো, এই রাম। তো আমরা এই যে পার্কিংয়ে চলে আসছি, এখানে বাইক পার্কিং করবো এখন আমরা। তো এই যে আমাদের বাইক পার্কিংয়ের বাড়ির ছাদ, এখানে চলে আসলাম আমরা বাইক পার্কিং করতে। আপনারা আসলে এখানেই পার্কিং করতে হবে সবাইকে। তো এখানে দেখুন আপনারা সব রয়্যাল এনফিল্ড আছে এখানে। তো এখন টাইম হয়েছে 1:10, আমরা 1:10-এ এসে পৌঁছালাম। তো লামাহাটা চলে আসলাম বাইক পার্কিং করার পরে। আমরা এখন কাটবো টিকিট। এই এখানে ডান দিকে টিকিট কাউন্টার। তো এই ঢুকতেই ডান হাতে টিকিট কাউন্টার আছে। दो टिकट ना तो 2 टिकट दिनो। तो यहाँ पे पर पर्सन टिकट 20 करके, तो हम लोग 2 टिकट दे रहे हैं अभी। तो अभी जा रहे हैं अंदर। উফ কি সুন্দর হাওয়া, অ্যালোভেরা। যাদের মুখে পিম্পলস ভর্তি তারা এখান থেকে অ্যালোভেরা নিয়ে গিয়ে লাগাতে পারেন। এটা হচ্ছে তোমার
লামাহাটার অ্যালোভেরা। তো এখানে আসার পরে আপনারা একটু উঠেই রাইট সাইডে একটি ওয়াচ টাওয়ার পাবেন, যেটি খুব বিখ্যাত। এই ওয়াচ টাওয়ারের কিছু রহস্য আছে। ওয়াচ টাওয়ারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়াচ টাওয়ার, এটা যিনি বানিয়েছিল উনি 1947 সালে বানিয়েছিল এই ওয়াচ টাওয়ারটা। ওনার নাম ছিল বিশ্বজিৎ পদার্থ। উনি আজও ওনার নাম এখানে আসলে শোনা যায়। তো খুবই সুন্দর জায়গা, আপনারা আসলে এরকম মিস করতে পারবেন না। এইসব জায়গা মানে ফিলিংসের জায়গা এগুলো, খালি ট্রেকিং করো, খালি চড়ো, বাস এগুলোই মজা। তো আমরা এখন যাচ্ছি বর্তমানে লেকের দিকে। এখান থেকে লেক শুরু হয়, লেকের রাস্তা, কিন্তু অনেকটা আমাদের চড়তে হবে, হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা উপরে। এর আগেও গিয়েছিলাম, তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আজকে আমরা সেই ভুল আবার করতে যাচ্ছি সেকেন্ড টাইম। তো দেখি কি হয়। নিচে একজন, উপরে একজন। খুব একটা খাস নেই এই পার্কে, এটাই, এখানে খালি আসো আর হাঁটো। তো আমরা যাচ্ছি উপরের দিকে। দেখে আপনারা দেখতে থাকুন এরকম সুন্দর একটি ব্লগ, আর লাইক সাবস্ক্রাইব করবেন একদম। তো হ্যালো গাইস, আপনারা যারা দেখছেন আমার ভিডিও, তাদেরকে সাজেস্ট করবো যদি কোনো মেয়ে আসো তো তারা হিল জুতো পরে আসবা এখানে। হিল জুতো পরে আসলে আপনাদের এখানে মানে চড়তে খুবই হ্যাঁ খুবই সুবিধা হবে। আর হিল লাগবে, সবাইকে কোলে করে নিয়ে যাবে। আর হিল লাগবে পেন্সিল হিল, যেটা একদম খাড়া হয়, যেটা ওই হিলটা পরে আসতে, হ্যাঁ ওই হিলটা পরে আসতে হবে এখানে, তাহলেই আপনারা সাকসেস হতে পারবেন। কেউ যদি না হাঁটতে পারে তাহলে তো সামনে আছে না। তো এখানে শুধু পাইন গাছে ভর্তি। এই যে একজন শর্টকাট মারলো এদিক দিয়ে, আমাদের শর্টকাট মারতে মারতে জীবনটা শেষ হয়ে যাবে, জীবনটা এইভাবেই। এদিকে একটা শর্টকাট। তো যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে এখানে তাদের খুবই মজা। ওই যে ওদিক দিয়ে চলো, ওদিক দিয়ে। তো এখানে আপনারা বাস্কেটবল, ভলিবল, র্যাকেট খেলতে পারেন। আমাদের মতো ইয়াং জেনারেশনের বাচ্চা কাচ্চাদের এখানে কোনো কিছু নেই। এখানে শুধু বাচ্চা কাচ্চা নিয়ে যারা ফ্যামিলি, ছোটো বাচ্চা, কোলের বাচ্চা নিয়ে আসবে ফ্যামিলি নিয়ে, তাদের জন্য ঠিক আছে। বাকি আমাদের মতন ছেলে পেলে যারা, তারা এইসব জায়গায় এসে কোনো মজা পাবে না। তাদের দরকার অ্যাডভেঞ্চার। মানে লামাহাটা ইকো পার্কে আপনারা কী কী দেখতে পারবেন, এদের গেট, এরকম গেট দেখতে পারবেন আপনারা, হ্যাঁ। আর কিচ্ছু না, এদের জায়গায় জায়গায় এরকম গেট আছে, এদের এরকম উপর দিয়ে একটা করে ডাল দেওয়া। চলে গেল উপরে লেকের রাস্তা। আমরা লেক যাবো না, এর আগেও আমরা লেকে গেছিলাম, তো লেক খুব একটা খাস নেই। তো আমরা একটু নিচের দিকে নামছি। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো, নিচে নেমে খাওয়া নিয়ে আসছি, কারণ একজন আছে আমার সাথে, উনি নিরামিষ, বাইরের খাবার খেতে পারে না। তো আমরা এখানে এখন বসে বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসছে, রুটি, আলু ভাজা, সেগুলো খাবো। ওফ, এই জায়গাটা সুন্দর, এখানে ভিডিও বানাচ্ছিলাম আমরা, সেই জায়গা সেই। এখানে আমরা এখন পিকনিক করব। ছোটো একটা পিকনিক হচ্ছে, এটা আমাদের বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে। কী কী আছে দেখি খাবারে? আরে রুটি সবজি তো, রুটি আলু ভাজা, রুটি আছে, আলু ভাজা আছে। ভেজিটেরিয়ান। তো আমরা এখন বসে বসে খাই, এখানে একটু খাওয়া দাওয়া করে নিই, আপনারা দেখুন। তো আমরা এখানে বসে বসে কিছু দুপুরে লাঞ্চটা করলাম বলতে পারো, কারণ ইনি নিরামিষ, ভেজিটেবল না, নিরামিষ মানে বলতে গেলে পেঁয়াজ রসুনও খায় না। তো বাইরে তো খেতে পারবে না, তো বাইরে থেকে নিয়ে আসছে রুটি সবজি, তো ওটা খাওয়া হয়ে গেল। আর আমার তো এই যে জিমের পাওয়ারফুল খাবার ওয়াই যেটা খেয়ে এরকম বডি। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করছি এখন, মানে বর্তমানে হয়ে গেছে খাওয়া, তারপরে একটু রেস্ট নিয়ে আলাদাই ফিলিংস। লামাহাটা এসে আমি কয়েকদিন পরে গিটার কিনবো, গিটার বাজানো শিখবো, তারপরে আপনাদেরকে আমি গান শেয়ার করবো এরকম পাহাড়ে এসে একা একা। এখন এটা নেশা লাগছে না? আমার খুবই গিটার বাজানো শেখার ইচ্ছা, গিটার কিনতে হবে, জানি না শিখতে পারবো কি না। তো এটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক, পিছনে পাইন গাছ ভর্তি, উপরে লেক। আমরা লেকে গেলাম না, কিচ্ছু নাই লেকে। তো আমরা এখানে এখন খাওয়া দাওয়া করে
পিকনিক, একটা ছোটো পিকনিক, এটা 2024 সালের। তারপর এখান থেকে বেরাবো। তো ফাইনালি আমাদের লামাহাটা ইকো পার্ক ঘোরা হয়ে গেল আজকে। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি সোজা শিলিগুড়ির দিকে। আমরা কার্শিয়াংয়ের গেট যে আছে, কার্শিয়াংয়ের গেট পার করে চলে আসলাম আইলাভ, মানে কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি এখন। তো রাস্তার এখান থেকে একটা নিচের দিকে রাস্তা পেলাম। তো আমাদের হাতে এখন অনেক টাইম আছে, এখন বাজে মাত্র 4:40। তো আমরা এখানে একটু টাইম স্পেন্ড করার জন্য এখানে একটু দাঁড়ালাম একটু গাড়িটাকে। নিচে যায় ভিউটা দেখুন আপনারা, একজন যাচ্ছে নিচে, তো আমিও যাই, আমার গাড়িরও একটু রেস্ট হয়ে যাবে। দেখি নিচে কি আছে। নিচে গিয়ে একটু বসি কমসে কম। উপরে তো সেরকম লামাহাটাতে গিয়ে সেরকম কিছু হলো না, কিছুই নেই লামাহাটাতে যেরকম ভাবে সবাই, কিচ্ছু নেই। বাহ, এখানকার ভিউ খুব সুন্দর ভিউ। এখানে একটু ঠান্ডা ছায়া হতো তাহলে বসে মজা, যে রৌদ্র, বসার জায়গা কোথায়? গ্রাম এটা। ওফ, মাইন্ড ব্লোয়িং। মানুষে বলে শিলিগুড়ি টু লামাহাটা, আমি বলবো শিলিগুড়ি টু কার্শিয়াং। কার্শিয়াংয়ের উপরে কিছু আছে কি আর? মানে আমাদের বাড়ির পাশে এত সুন্দর ভিউয়ের একটা জায়গা কার্শিয়াং, কিন্তু আমার তো সেই লাগে, আমার তো কার্শিয়াং সেই লাগে। আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগে। আমার তো খুব সুন্দর লাগে কার্শিয়াং। খতরনাক রাস্তা দিয়ে যাচ্ছি, এদিকে কোনো রাস্তা নেই, বাট আমরা তাও রাস্তা বানিয়ে যাচ্ছি ভিতর দিয়ে। ওফ, চলে আসলাম আমরা একটি স্বপ্নের জায়গা। এখানে এখন একটু বসবো। রাখো, হেলমেট করে রাখো, হেলমেট রাখো নিচে। পুরো 1 ঘন্টা এখানে আমরা টাইম স্পেন্ড করলাম, বসে গান টান শুনলাম, খাওয়া দাওয়া করলাম এখানে। এখন যাচ্ছি আবার উপরে। আমাদের লামাহাটার থেকে এখানেই মেন মজা আসলো, মানে এই জায়গাটা, এখানে এসে যে শান্তি করে বসা, ভিড় ভাট্টা নেই এখানে। লামাহাটাতে এত ভিড়, এত মানুষের ভিড়, নিচে পাহাড় মানে একটা ফিলিংসের জায়গা, যেখানে এসে একটু বসো সবাই মিলে, হ্যাঁ বন্ধুবান্ধব মিলে বসে একটু ফিলিংসে গান শোনো। তো যেটা এখানে পেলাম আমরা। তো এখন এখান থেকে উঠছি আমরা, উঠে দেন যাবো কার্শিয়াংয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আই লাভ কার্শিয়াংয়ের নিচেই আছে, একটু নিচেই গেলেই হবে। একজন উঠতে পারছে না বেশি, কারণ রাস্তাটা খুবই খারাপ। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার এই ব্লগটির মেন উদ্দেশ্য হচ্ছে আমার এই বাইক। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা জানেন আমার যে আগের বাইকটি ছিল সেটা আমার মানে লাস্ট ব্লগে খারাপ হয়ে গেছিলো, ইঞ্জিন সিজ হয়ে গেছিলো। তো তারপরে আর রাইড করা হয়নি আমার। তো এটা আমি নিয়েছিলাম হনুমান জয়ন্তীতে নেওয়ার পরে ফার্স্ট সার্ভিসিং হলো এই পরশুদিন। তো আজকে আমরা চলে আসছিলাম শিলিগুড়ি টু লামাহাটা, ওখান থেকে দার্জিলিং গিয়েছিলাম। তো দার্জিলিং থেকে ফির আমরা এখন কার্শিয়াংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো কার্শিয়াং যেতে যেতে আমরা পথে একটু এখানে বিশ্রাম নিলাম, নিচে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তো এই হচ্ছে বুলেট স্ট্যান্ডার্ড 350। তো এর পারফরমেন্স পাহাড়ে খুবই ভালো, কমফোর্টেবল সিট, তো আমার খুবই ভালো লাগছে। জানি না পিছনের জন্য কী হলো, পিছনের জন্য বলে অভ্যাস নেই, তো ওরও শেষ অবস্থা খারাপ। তো আমার তো ঠিকই ছিল, বুলেটই হয়, ব্যাপারই আলাদা। তো এখন আমরা আবার এখান থেকে বেরোয় যাবো এখন একটু খাওয়া দাওয়া করতে। কার্শিয়াং, আই লাভ কার্শিয়াং নিচেই আছে, তো ওখানে গিয়ে আমরা একটু কিছু খাবো। তো এই হচ্ছে সেই আমার রানী, আর এই হচ্ছে আরেক রানী, আর এই হচ্ছে পুরোপুরি আমার রানী। দেখি এদিকে, রানী, 2 রানী আমার এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ।